এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো চলো, আজকে আর কি ছুটির দিন, তো মানে মেয়ে ছুটি আছে, তো হাজব্যান্ড তো স্কুলে চলে গেল। আর মানে আজকে আর কি লোটন ষষ্ঠী যেটা, তো মানে তার জন্য আর কি যা যা রান্না করার সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে ঘড়িতে ওই 10:30 মতন। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখায় এই যে একটা বোতলের মধ্যে আর কি টেবিল ফুলের গাছ লাগিয়েছিলাম। তো দেখো এখানে ফুল এসে গিয়েছে আর ফুলগুলো ধরতে লাগছে, তো খুবই সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। তো তোমরাও বাড়িতে চাইলে এরকম একটা মানে বোতলের মধ্যে আর কি করতে পারো। আর আমার আজকে সকাল সকাল চান হয়ে গেছে, আর এই যে দেখো জামাগুলো সমস্ত কেচে আর কি মেলে দিয়েছি। আর আজকে রোদটাও ভালো আছে, তো আজকে তাই ভাবছি বিছানাটা আর কি রোদে দেবো। তো চলো। আর এদিকে হাজবেন্ডও স্কুল চলে যাচ্ছে, তো মেয়ে আর কি ওপরে কি করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু মেয়ে মানে ছুটি আছে তো বাড়িতে আছে, তো চলো মেয়ে আজকে কি বানাচ্ছে, মানে আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু করছে না অন্য কিছু বানাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, আর চুপি চুপি যাই। তো চলো দেখতে থাকি কি করছে। তো এই যে দেখো আর্ট অ্যান্ড ক্রাফটে মানে ও এটা কি পাথরকে আর কি রং করেছে। তো এই যে দেখো আর কি করেছে পাথরের, এটাকে রং করেছিস তো, এটা রং করিস নি, সব পাথরগুলো রং করেছে। আর নতুন কি বানিয়েছিস আর্ট অ্যান্ড ক্রাফটের বের কর। এটা কি বানিয়েছিস? খাপ, ফ্রেন্ডসের জন্য খাপ বানিয়েছে। এটা কি বানিয়েছিস বল? এটা খাপ বানিয়েছে। এটা কাকে দিবি? এটা তোমার জন্য। আর ওটা একটা বান্ধবী আছে, ওটাও একই, এটা বানিয়েছে। তো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে একটু জানিও। প্রচণ্ড অগোছালো হয়েছিল এই যে মানে টেবিলটা, তো এটাকেও আর কি আমি কালকে সুন্দর করে ভালো করে সাজিয়ে রেখেছি। আর এই যে দেখো সমস্ত মানে জামাগুলো আগের দিন কেচেছিলাম, তো সেগুলো আর কি মেলা মানে ভাঁজ করা হয়নি। তো চলো সেগুলোকে আর কি ভাঁজ করে নিয়ে নিই। ছিল তখন ভাবলাম যে মানে কম্বলগুলোকে রোদে দেবো। আর যে দেখো আমি শাড়ি আর ব্লাউজগুলো শুধু রোদে দিয়েছি। আর মেঘের অবস্থাও ভালো নয়, বুঝতে পারছি না যে রোদে কতক্ষণ থাকবে। তো থাকুক, 1-1.5 ঘন্টা থাকুক, তো দেখি রোদে। প্রথমে ভাবলাম আর কি মানে রোদ হয়েছে অনেকটা, তো মানে আর কি বিছানাগুলোকে রোদে দেবো, কিন্তু এখন দেখলাম যে না, বিছানাগুলো অত তুলতে পারবো না। তাই আমার যে শাড়িগুলো আর কি সমস্ত শাড়ি আমি আর কি রোদে দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে মেঘের অবস্থা খুব একটা ভালো নয়। আর চলো আমি মানে দেখি কতক্ষণ আর কি রোদে দিয়ে থাকতে পারি। আর মেয়েও তো বাড়িতে আছে, যদি মানে কোনো বৃষ্টি আসে বা কিছু, তো মেয়ে আর কি শাড়িগুলোকে তুলে দেবে, আমার সঙ্গে হেল্প করবে। আর আমি না চাদরের মধ্যে আর কি মানে শাড়িগুলোকে দিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় তুলতে। মানে আর কি মেলে দিয়েছি, এই যে তারের মধ্যে শাড়ি কিছু মেলে দিয়েছি, আর কিছু এই যে এখানে মানে দিয়ে দিয়েছি। এখান থেকে সরে যাও, ফুলটা তুলো না। হ্যাঁ, কি সুন্দর ফুল, তো হ্যাঁ ফুল তুলেছ। আর তোমাদেরকে তো বললাম আজকে মেয়ের স্কুল ছুটি আছে, মেয়ে তো বাড়িতেই আছে। চলো বন্ধুরা, মানে প্রচণ্ড গরম আর কি ওপরে। আর কি বলতো মানে রোদটা সেরকম নেই না, প্রচণ্ড গরম। তো আমি একটু ফ্যান চালিয়ে বসলাম, আর খুবই ঘেমে গেছি, আর মানে খুবই শরীরটা খুব খারাপ করছে। তো কিছুক্ষণ পরে আর কি যাবো, দিয়ে তুলে নেব। আর এইদিকে আমাকে মানে হাজব্যান্ড বলেছিল যে পিঠে একটু বানিয়ে রাখতে, তো চলো আমি আজকে চালে ডিপ করে একটু পিঠেটাও বানিয়ে নিয়েছিলাম। আর মেয়েও বললো যে হ্যাঁ মা আমি আজকে একটু পিঠে বানাও তো খাবো। তো চলো তাই সেদিক মানে ভালো করে আর কি মেখে বা জলটা ফুটছে অবস্থায় আমি পিঠেগুলো আর কি দিয়ে দেবো। আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ অতগুলো শাড়ি রোদে দিয়েছি, যদি বৃষ্টি চলে আসে তাহলে কী হবে, কারণ অতগুলো শাড়ি কাঁধে করে তোলাটাও অসম্ভব ব্যাপার। তো না দেখো হবে না, রোদ হবে অনেক পরে আমি শাড়িগুলোকে তুলে নেব।
আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিকাল হয়ে গেছে। আর চলো বিকালে আমি মেয়েকে নিয়ে বাইরে চলে এসেছি একটু ঘোরার জন্য। আর এইদিকে আর কি এটা নদী, তোমরাও দেখতেই পাচ্ছ, তো নদীতে অনেকটাই জল ভরে গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। তো সবাইকে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।